সর্বনাশ। আমার পক্ষের একজন সদস্য হাতছাড়া হচ্ছে, তো বেশি ডিস্টার্ব দিলে বেশি কামড়াবে, পক্ষানি লোক দেখাবে, 5টা চিন্তা থাকে না, স্বপ্ন দেখাবে, খালি দিন দেয়। কিন্তু একটু শক্ত হয়েছে যে না আমাকে নামাজ পড়তে হবে, একটা যদি লক্ষ্য রাখিস যে আমরা কিন্তু আইসি জান্নাত থেকে, আমার বাড়ি উঠে জান্নাত, হ্যাঁ আসছি আমরা জান্নাত থেকে। এইটা হচ্ছে আল্লাহ তাআলা আছে কি, যে আল্লাহ তাআলার একটা লীলা খেলা, যে আল্লাহ এই রূপগুলোকে যাচাই করবে। হ্যাঁ, এই রূপগুলোকে একসঙ্গে কিন্তু আল্লাহর সঙ্গে একটা কথা হয়েছে, কথা হয়েছে যে রু বলতেছে না আল্লাহ আমাকে পরীক্ষা করার কোনো দরকার নেই, আল্লাহ বলতেছে না দরকার আছে, কারণ এখন তুমি ব্যস্ত দেখছো, দোজক দেখছো, ব্যস্ত দেখছো, আল্লাহ এখন তুমি বলো কি যে আল্লাহ পরীক্ষার দরকার নেই, কিন্তু তোমাকে আমি দুনিয়ায় পাঠাবো এই মেমোরিটা ডিলেট করিয়া। আমরা কিন্তু আগে সব দেখেছি, অথচ যখন জন্ম নিল পৃথিবী তখন কিছু স্মরণ নেই, কারণ কি এই মেমোরিটা তো ডিলেট করে দিচ্ছে, দিয়া তোর নতুন করে পাঠিয়েছে। পাঠার উদ্দেশ্যটা কি, যে আসলেই কি তুই আল্লাহ ভালোবাসিস, আসলেই কি তুই আল্লাহর দোজক ব্যস্ত বিশ্বাস করিস, আল্লাহর সৃষ্টি বিশ্বাস করিস কিনা। এই পরীক্ষা যখন তুই উত্তীর্ণ হয়ে যাবো, তুই ওই তোর জান্নাতের বাড়ি জান্নাতের চিন্তা করতে হবে। আচ্ছা, এখন ওই তখন আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা জিনিস এই পৃথিবী পাঠিয়েছে, প্রতিটা জিনিসের একটা করে কাজ আছে। একটা মাসুয়ালাত সাপ পাঠিয়েছে, কেউ প্রশ্ন করি আরে আমার বাচ্চাটা মারা গেল, কেন পাঠিয়েছে আল্লাহ? আরে না, আল্লাহ ওটাও মানুষের ভালো জন্য পাঠিয়েছে, হয়তো তোর বাচ্চাটা সাপ কামড়ে গেছে, কিন্তু ওটাও কোনো না কোনো কাজ আছে। হ্যাঁ, এইরকম প্রত্যেকটা জিনিস কার জন্য? একমাত্র করে বান্দার জন্য। এই পৃথিবীটার টোটাল মাছ, নিয়ামত, খাদ্য যত কিছু দেখা পাচ্ছে সব কিছু তৈরি হয়েছে এই মানবের জন্য। কারণ কি, যে এই মানুষটাকে এই পৃথিবীটাতে থাকতে গেলে কী কী লাগবে সব জিনিসে আসে, দেওয়ার পরে এখন তোর পরীক্ষা। তুই বই পরীক্ষা দিস, প্রশ্নের কথা কই হবে না, কিন্তু আল্লাহ তো আগেই প্রশ্ন ভাঙিয়ে দিছে, যেমন প্রশ্ন দিছে উত্তরও ভাঙিয়ে দিছে। কথাটা ঠিক আছে? এখন তোর কাজ কি? তোর কাজ হচ্ছে একজন মুসলমান হিসাবে, শেষ লোক উম্মত হিসাবে তো কিন্তু দিনের তাই হওয়া। খালি নামাজ পড়লে হবে না, কিন্তু নামাজ হচ্ছে তোর কেবল কি, খালি কেবল শয়তানত দূর করি, তোর শরীরের ময়লাগুলো পরিষ্কার করা। ওই তো ময়লা পরিষ্কার করলে ইমান বাড়িবি। হ্যাঁ, এখন তুই কোনো ভাবে যে তুই তো মাস কিনে মাসের ঠকাও না, ওই অসৎ পয়সা খাও না, ওই তো ইমানদার, ঠিক আছে, ইমানদার, কিন্তু না ওই ইমানদার তুই ঠিক আছে, ওই ইমানটাকে আরও বাড়াবো। কেন বাড়াবো হবে? যখন তুই ইমান একদম বাড়াই ফেলাবো, তখন কিন্তু মনে করি এই যে দিনের দায়ীর কথাটা বলব না, তোর মধ্যে দায়িত্ব আছে, আল্লাহ আর কিন্তু নবী পাঠাবে না। এখন কাজ, এই কাজ কার দ্বারাই নেবে? এই তোর মধ্যে দ্বারাই নেবে। তাদের লাভ কি? শেষ নবীর উম্মত এইটাই লাভ, যে আগে নবীরা কাজ করছে একটা গর্ত নিয়ে, আর আমরা কাজ করবো নবী, শেষ নবীর সারা জাহানের জন্য। চিন্তা করতে দিস। এখন তুই যদি মনে করো সত্যি সত্যি যদি তোর একটা বন্ধু থেকে আগে যেন আমার খারাপ হয়ে যাবে, আর এই খারাপ হওয়ার অবস্থা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোর নামাজের ওই যে কোন ভুল হওয়া পারে, তোর নামাজ না ভুল, ওই নামাজটাও তুই কিন্তু নামাজের সব পাইতে থাকবে। ওর একটা অংশ কতটুকু কমবে না, কিন্তু ওর একটা অংশ কিন্তু পাইতে থাকবে। যেদিন তোর ঠিক ফেলে দিবি, তুমি আল্লাহ নামাজের পরিবারে ঠিক হবে, এবার এত দিন বড় দিনে, তখন তোর হাতের তালাপ দেখাবে। ওই পরিমূলক আজকে নামাজ ধরেছি, ওই মফিজুল ওখানে নামাজ ধরেছি, ওই তোর বেটাকালে নামাজ ধরেছি, তোর বাড়ির তোর প্রভুর নামাজ ধরেছি, তোর জামাই নামাজ, এই যে লোকগুলা তোর আন্ডারে নামাজ ধরছে, আর একদম মৃত্যুরা পর্যন্ত নামাজ পড়ছে, এই যে তোর নেকি তুই পাইতে আসবি, তোর নেকি ঠিক এখন এতক্ষণ আমি বিশাল এটা কি তোর কোনোজন আছে কিনা? আছে, আছে না? এই জন্য ভাই বলছি, একটাই রিকোয়েস্ট, তুই তো নামাজ পড়বি, তুই নামাজ পড়বি, তোর কাজ হচ্ছে কি 2-4 জন সত্যি এক 2 নম্বর কথা। আরেকটা কাজ করি, শুক্রবারের পরগুলো মাইনাস করি, তাতে কিন্তু মনে যাবে ক্ষতি হবে। শুক্রবারের পরোগ্রাম মাইনাস করি, জানিস শুক্রবারে তুই 11:30 থেকে ওষুধ পর্যন্ত চলে আসবে। প্রথম যে বাংলা ঢুকে প্রথম একটা অঙ্ক পায়, দ্বিতীয়টা ঢুকে তোর হচ্ছে যে ইয়েটা পায়, ওটার পরে যেতে, তৃতীয়টা যেটা ঢুকে হয় ছাগল পায়। এইভাবে পর্যায়ক্রমে পাইতে পাইতে মনে করে যে যতগুলো আল্লাহ আল্লাহ নিয়ামত দিছে, এই পর্যায়ক্রমে পাইতে থাকে। এক পর্যায়ে যখন এইখানকার খুতবা শুরু হয়ে যায়, তখন কিন্তু ওইখানের যে 2 জন ফেরেশতা
ওরা কিন্তু খাতা বন্ধ করে দেয়। তখন কিন্তু খাতাটা বন্ধ কী কারণে, যে তখন তোর হাজির আসে, বাকি যেগুলো আসে নামাজের চক হবে, কিন্তু ওই যে ফুল যে একটা নেকি, বলবেন মসজিদের শুক্রবারের জামাত থেকে শুরু করি, শুক্রবার থেকে শুরু করি উঠা পর্যন্ত এই নেকিটা থেকে বঞ্চিত হয়ে যায়, শুধু পায় জুম্মার নামাজ। আর এই জন্যই তুই যদি 11 সাড়ে 12 সবার আগে তুই ঢুকিয়ে পারিস, তুই একটা নেকি কামি করে দিলাম, কথাটা বুঝিস। এই জন্য মনে করেন কথাটা যে শুক্রবারে ক্যান্সেল করবি, শুক্রবারে কামি না করলে তুই মারা যাবো তা করবো না। এই টাইপের একটা জরিপ আছে, কি জরিপ কিন্তু তুই বলছি না যে একদিন মাসে ব্যবসা করে 3,000 লাভ করে 4 দিন নাই, তুই 4 দিন নাই, তুই না খেয়েছিস, মারা গেছিস, আল্লাহ চলা। এই যে একটা একিন নিয়েছি অন্তরের ভিতর, অন্তরের ভিতর কিন্তু একটা একিন চলে আসে, কি একিন, এবং আল্লাহ চালা। এই শুক্রবার যদি তুই কামাই না করে আল্লাহ চালা, লাভ কি? বান্দার কোনো শক্তি নেই, না বান্দার কোনো শক্তি নেই। এই কথার এই কিন্তু ভিতর দিলের ভিতর পয়দা করিয়া আনিস, তো আর কোনো শয়তান আক্রমণ করিলেও পারিবে না। দেখা আছে শুক্রবার, আমি বুঝবো না তখন থেকে আমি শুক্রবারের কামাইটা তোর শনিবারে, শুক্রবারের কামাইটা তোর শনিবারে 3 ডবল হয়ে যাবে। কেন তুই শুক্রবারে গোলাঙ্গাটা শহীদের সোয়াব, একটা ওমরা হজের সোয়াব, তোর একটা হচ্ছে উটের সোয়াব, একটা দুর্বার সোয়াব, একটা ভেড়ার সোয়াব, একটা ছাগলের সোয়াব কেনে ম্যানেজ করে, একটা ডিমের সোয়াব কেনে ম্যানেজ করে। আজকে শুক্রবারে তুই মোর আগে বানাইছিস, তুই মোর আগে লিখিস, দেরি হয়েছে, শুক্রবার দেরি হয়েছে, এই যে একটা মনে করে যে আচ্ছা, তারপরে মনে করে যে তোর মনে করে যে এই এলাকার মানুষ তোর দেখি চমকি যাবে, এই এলাকার মানুষ তোর দেখি চমকি যাবে, কেউ সেদিনও নামাজ না পড়ে আমি আবার সবাকে ডাকায় বিশাল। এটা কিন্তু মানে তোর অহংকারের কথা, এটা একটা সম্মান, আল্লাহ তালা দিলে তোর সম্মান সবারে দাঁড়ায়। আবার টিস্কারিও করিও মানুষ, ওটাও তুই কোনো মাইন্ড করবি না, না অনেক টিস্কারি, তুই দিনে নামাজি হচ্ছিস, এগুলো করবি, কোনো দরকার নেই, এগুলো শয়তান।